আসসালামু আলাইকুম। ফিতরা কখন দেওয়া উচিত আপনি কি জানেন? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, ঈদের নামাজের আগে ফিতরা আদায় করো। যদি কেউ ঈদের নামাজের পরে দেয় তাহলে তা সাধারণ সদকা হয়ে যাবে, ফিতরা আদায় হবে না। ফিতরা সাধারণত গম, খেজুর বা তার সমমূল্যের টাকা দিয়ে দেওয়া হয়। ফিতরা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে গরিব মানুষও ঈদের আনন্দে অংশ নিতে পারে। তাই দেরি না করে সময়ের মধ্যেই ফিতরা আদায় করুন। আল্লাহ তাআলা আমাদের ফিতরা আদায় করাকে কবুল করুন, আমিন। আপনি কি জানেন ফিতরা কেন দেওয়া হয়? রমজান শেষে ঈদের আগে প্রত্যেক মুসলমানের উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা নির্ধারণ করেছেন যাতে রোজাদারের ভুল ত্রুটি মাফ হয় এবং গরিবরা ঈদের দিনে খেতে পারে। অর্থাৎ ফিতরা হলো রোজার ত্রুটির পূর্ণতা, রোজার ত্রুটি পূরণ করা, গরিবদের ঈদের আনন্দে শরীক হওয়া। তাই ঈদের নামাজের আগে ফিতরা অবশ্যই আদায় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন, আমিন। আপনি কি জানেন রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করলে এর ফজিলত কত বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে কখনোই ইতিকাফ ছাড়েননি। তিনি নিয়মিত ইতিকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তার সারা জীবনে কখনোই রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা ছেড়ে দেননি। ইতিকাফের মানে হলো রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মগ্ন রাখা, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করা। ইতিকাফ অবস্থায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তিগফার এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। সবচেয়ে বড় কথা হলো ইতিকাফের মাধ্যমে শবে কদরের রাত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করে কাটানোর। আল্লাহ তাআলা আমাদের রোজা, নামাজ এবং ইতিকাফকে কবুল করুন, আমিন। রমজানের শেষ দশকে ইতিকাফ করা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যখন তোমরা মসজিদে ইতিকাফ করবে তখন সহবাস করো না। এর দ্বারা বোঝা যায় ইতিকাফ গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখেন। তাই প্রিয় ভাইয়েরা, রমজানের শেষ 10 দিন নষ্ট করবেন না। মসজিদে সময় দিন, ইবাদতে সময় দিন। হয়তো এই ইতিকাফই আপনার জীবন পরিবর্তনের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। রমজানের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো শবে কদর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করবে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি শবে কদর পাই তাহলে আমি কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়া বেশি বেশি পড়বে। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আপনি কি জানেন শবে কদরের মর্যাদা কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। এর মানে হলো এই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই এক রাতের ইবাদতের সওয়াব 83 বছরেরও বেশি ইবাদতের সমান। এই রাতেই কোরআন নাজিল হয়েছে। তাই রমজানের শেষ দশকে বেজোর রাতগুলোতে বেশি বেশি নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর জিকির এবং ইস্তেগফার করুন। হয়তো এই রাতই হবে আপনার জীবনের সবচেয়ে বরকতময় রাত। আপনি কি জানেন যাকাত না দিলে কত বড় শাস্তি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠিন শাস্তির সংবাদ দাও। যাকাত হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে একটি হলো জাকাত। তাই যদি আপনার উপর জাকাত ফরজ হয়, অবশ্যই তা আদায় করুন, কারণ জাকাত সম্পদকে পবিত্র করে এবং গরিবদের অধিকার পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। জাকাত শুধু দান নয়, এটি একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। জাকাত দিলে কয়েকটি বড় উপকার হয়। সম্পদ পবিত্র হয়, আল্লাহর ওই সম্পদে বরকত দেন, গরিব মানুষের উপকার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। তাই আসুন আমরা সবাই সঠিকভাবে জাকাত আদায় করি এবং গরিবদের হক তাদের কাছে পৌঁছে দেই। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি কি জানেন ঈদের দিনের বিশেষ কিছু সুন্নত আমল রয়েছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের বিশেষ কিছু আমল করতেন, যেমন খুব সকালে গোসল করা, সুন্দর পোশাক পরা, ঈদের নামাজের আগে কিছু খেজুর খাওয়া। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে বেজোড় সংখ্যক খেজুর খেতেন। এছাড়াও তাকবীর বলা, ঈদের নামাজ পড়া, এই আমলগুলো করলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে পারি। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের দিনে কিছু সুন্দর সুন্নত রয়েছে যা অনেকেই জানে না। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফেরত আসতেন। এছাড়াও ঈদের দিনে বেশি বেশি তাকবীর বলা, আত্মীয় স্বজনদের সাথে দেখা করা, গরিবদের সাহায্য করা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এসব আমল করলে ঈদের আনন্দে আরো বরকত হবে ইনশাআল্লাহ। তাই আসুন ঈদের দিনকে আমরা সুন্নাত অনুযায়ী পালন করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।